জেঠুমনিকে তুমি যে কথা দিয়েছো সেই কথা থেকে তো তুমি ফিরে আসতে পারো না, পারো কি? তাতে তোমারই অসম্মান। তুমি আমাকে এক জায়গায় দান করে দিয়েছো, সেখান থেকে তুমি এখন আমাকে ফেরত চাইতে পারো না। তুমি পারো? বল, পারো কি? হ্যাঁ পারো। ঠাকুরমশাই, বলছিলাম যে আপনার সঙ্গে আমার একটু কথা আছে, একটু ওদিকে চলুন। মানে ওই আপনি তো আমার বিয়েটা দেবেন, সেই ব্যাপারে ওই প্রণামী দক্ষিণা যাই বলুন সেই কথাটা আছে। চলুন, আপনি একটু ওদিকে চলুন। না না, আমার কোনো প্রণামীর প্রয়োজন নেই। সে কি? আচ্ছা বেশ, আপনার প্রয়োজন নেই, আমার তো আছে। এনিওয়ে, তুমি এখন ঠিক আছো তো? হ্যাঁ ঠিক আছে, আমি একটু ঠাকুরমশাইয়ের সাথে একটু কথা বলে আসি, একটু ডিলটা ফাইনাল করে আসি। হ্যাঁ ঠাকুরমশাই, চলুন চলুন। না না, আমি যাব না। আসুন, আমি যাব না। কথা আছে, কথা আছে। আপনি আসুন না, বুঝুন আমার কথাটা, বুঝুন, আসুন। আসুন, আরে আসুন না, আসুন না। তাহলে তুমি তোমার মন ঠিক করেই এসেছো। এই তো কত খুশি আছো তুমি, কি সুন্দর মেনে নিয়েছো শ্রেষ্ঠাদিকে। তোমার জীবনে তবে তাই হোক শঙ্খ, তাই হোক। তুমি যদি এত আনন্দ করে শ্রেষ্ঠাদিকে মেনে নিতে পারো, তাহলে আমিও দেখাবো আমি তোমার বিয়েতে কতটা খুশি হতে পারি। বেশ, তুমি ফিরে এসেছো অক্ষতভাবে, এই আমার অনেক। আমি আর কিচ্ছু চাই না, কিচ্ছু চাই না। তারপর আপনার মা লক্ষ্মী খুব কষ্ট পাচ্ছিল বলছিলেন। সে কথা বলে আর কি লাভ, আর শুনেই বা কি লাভ? আমার মা লক্ষ্মী কষ্ট পাচ্ছে বলে তুমি তো তোমার সিদ্ধান্ত বদলাচ্ছ না। আচ্ছা বেশ বেশ, তাহলে আপনি আমাকে একটা সাজেশন দিন না, বলুন না কি করা যায়। মানে? মানে আপনি বলছেন যে আপনার লক্ষ্মী খুব কষ্ট পাচ্ছিল। শুধু কষ্ট পাচ্ছিল না, আর দুদিন এরকম গেলে ওকে বাঁচাতে পারতাম না। মেয়েটা খায়নি, এতগুলো দিন না খেয়ে আছে, শুধু শুধু জল খেয়ে আছে। কি যে শরীরের অবস্থা, মাঝে মাঝে অজ্ঞান হয়ে যাচ্ছে, আর যখনই চোখ খুলছে শুধু কান্না। কান্না করছে মানে? কাঁদবে না? তোমার কোনো খোঁজ নেই, আর তোমার জন্যই কাঁদছিল। কতটা ভালো যে তোমাকে বাসে সে তুমি ধারণা করতে পারবে না। এই পৃথিবী এত ভালোবাসা ধারণ করতে পারে না, এমন ভালোবাসা সে তোমায় বাসে। হ্যাঁ তাই তো। তাহলে তাহলে কি করা যায় বলুন তো, মানে কি করা উচিত আমার? কি করা উচিত মানে? আমি তোমাকে হাত জোর করে বলছি, তুমি আমার লক্ষ্মীকে ছেড়ে অন্য কাউকে বিয়ে করো না। এই পৃথিবীতেও কাকে কি কথা দিয়েছে, তার থেকে বড় দুজনে একসঙ্গে থাকা। ও তোমাকে কথা দিয়েছে, আর তুমিও তাকে কথা দিয়েছো। বেশ, আপনার কথাই মেনে নিলাম। তুমি কি আমার সঙ্গে তামাশা করছো নারায়ণ? আরে না না না, কি বলছেন ঠাকুরমশাই, তা আবার হয় নাকি? আপনি যদি রেগে যান তাহলে আপনার ঈশ্বরও রেগে যাবেন, তখন আমি আবার অন্য এক ঝামেলায় পড়ে যাবো। না না, আমি তামাশা করছি না, আমি বলছি যে আমাদের বিয়েটা আপনিই দিচ্ছেন। আমি অন্য কারোর সঙ্গে তোমাকে বিয়ে দিতে পারবো না। আরে ধ্যাৎ, না মানে অন্য কারোর বিয়ের কথা হচ্ছে নাকি? আমি তো আমার বিয়ের কথা বলছি। হ্যাঁ, তুমি তো অন্য কাউকে বিয়ে করবে, মা লক্ষ্মীকে তো আর বিয়ে করবে না। বলছি, অন্য কাউকে বিয়ে করার পথ কি খোলা রেখেছে আপনার লক্ষ্মী মা? হিড় করে টানতে টানতে আমাকে এই মন্দিরে নিয়ে আসছে, কিছু বুঝতে দেয়নি, জানতে দেয়নি, আর জোর করে আমাকে বিয়েটা করে ফেলেছে। তাই বলছিলাম যে এখন আমি চাইলেও তো অন্য কাউকে বিয়ে করতে পারবো না।
এসব কি কথা বলছে ওরা? এই পুরোহিত মশাই যে একদিন আমাদের বিয়ে দিয়েছিলেন, তাকে ওর আর শ্রেষ্ঠা ম্যামের বিয়ে দিতে বলছে। কত আনন্দ শঙ্কর! কতদিন পরে শঙ্করকে এত হাসি খুশি দেখছি, এত আনন্দময় দেখছি। তাহলে তুমি মন থেকে মেনে নিয়েছো শ্রেষ্ঠা ম্যামকে, তাই তো? ভালো থেকো শঙ্কর। আমি তো শুধু এইটুকুই চেয়েছিলাম, আর শুধু আমার চোখের নজরে থেকো। আমার নজরের আড়ালে কখনো যেও না, তাহলে আমি বাঁচবো না। আরে হ্যাঁ, কি কি বলছেন আপনি? আপনি বুঝতে পারছেন না? আমার সমস্ত পথ চারদিক থেকে বন্ধ হয়ে গেছে, তাই সামাজিকভাবে আপনার মা লক্ষ্মীর সঙ্গে আমার বিয়েটা আপনিই দিচ্ছেন। তাহলে তুমি যে এক্ষুনি মা লক্ষ্মীকে বললে, কথাটা আপনার সঙ্গে আমার হচ্ছে, এর মধ্যে কিন্তু মা লক্ষ্মী ঢুকবে না। আরে বাবা, মা লক্ষ্মী আমাকে যে শাস্তিটা দিয়েছে তার দাম তোকে দিতে হবে। হ্যাঁ, আপনি কি মনে করেন আপনার নারায়ণকে কাঠের পুতুল? আপনার নারায়ণের কোনো জেদ, রাগ, অভিমান কিছু থাকতে নেই? হ্যাঁ। কি হলো? এবার তাহলে আমি বুঝতে পেরেছি তুমি আমার মা লক্ষ্মীকে গোপনে বিয়ে করছো। এবার আপনি বুঝতে পেরেছেন, কিন্তু বুঝতে পারলেই হবে না। বিয়ের আগের ক্ষণ অবধি কেউ যেন জানতে না পারে, বুঝতে পেরেছেন? তুমি আমার মা লক্ষ্মীকে বিয়ে করছো এই ঢের। আমি কিছু জানাবো না, কিছু বলবো না। দেখি আপনার মা লক্ষ্মীর ছোঁয়া লাগলো নাকি? আপনি হঠাৎ কাঁদতে শুরু করে দিলেন কেন? না না বাবা, কি কষ্ট পেয়েছে মেয়েটা আমি চোখের উপর দেখেছি তো, আমি সহ্য করতে পারছি না। নারায়ণের সঙ্গে লক্ষ্মীর যে বন্ধন, সে তো আমার হাতে হয়েছে। ঈশ্বরকে সাক্ষী রেখে যে বন্ধন আমার হাতে হয়েছে, সেই বন্ধন ভেঙে একজন অন্যদিকে চলে যাবে, সে তো আমি মেনে নিতে পারতাম না। তাহলে এই পৃথিবীতে বাস করা আমার পক্ষে দুঃসহ হয়ে উঠতো বাবা। সেই জন্যই তো, মানে আপনার কষ্টের কথা ভেবেই তো আমি। এবার তুমি আমার সঙ্গে তামাশা করছো। ঠিক আছে, শুনুন, মন দিয়ে শুনুন। আগের দিন রাত্রিবেলা আপনাকে নিয়ে কিন্তু আমি চলে যাব। আমি যদি নাও আসতে পারি, মানে আমার তো আসার সুযোগ নাও থাকতে পারে, মানে আমারই তো বিয়ে, জাতিটা তো দেখে শুনে রাখতে হবে, বুঝতেই পারছেন। আর আপনার মা লক্ষ্মীর কাছেও তো গোপন রাখতে হবে যে বিয়েটা আমি তাকেই করছি। তাই অন্য লোকও পাঠাতে পারি, তার সঙ্গে চলে আসবেন, ঠিক আছে? হ্যাঁ ঠিক আছে, ঠিক আছে বাবা। এই বিয়ে দেওয়া তো আমার পক্ষে ভাগ্যের কথা, পুণ্যের কথা। আর একটা কথা কি বললাম? মা লক্ষ্মী যেন ঘুণাক্ষরেও জানতে না পারে। না 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 না, সে তুমি ভেবো না। ঠিকই তো, মা লক্ষ্মীর তো শাস্তি পাওয়া উচিত। মা লক্ষ্মী যখন তোমাকে অন্য কারোর কাছে দান করে দিতে চেয়েছে, তখন মা লক্ষ্মীর শাস্তি পাওয়াই উচিত। হ্যাঁ হ্যাঁ, আপনার মা লক্ষ্মীকে বুঝতে হবে আমি কোনো দানের সামগ্রী নই যে আমাকে দিতে গেলে তো, কাউকে দান করতে গেলে তো আমার সাথে আলোচনা করতে হবে নাকি নাকি নিজের সম্পত্তি ভেবে যখন তখন যাকে তাকে দিয়ে দিতে পারবে, সেবার হয় নাকি? না না, সে আমার ওই অন্য কাউকে কথা দিতে পারে না। হ্যাঁ, পারে না। খুব রেগে গেছো মা লক্ষ্মীর উপর, তাই না? হ্যাঁ, রাগ বলে রাগ, এমন রাগ যে নিজেই নিজের বিয়ের ব্যবস্থা করে ফেলেছে কাউকে না। আপনার মা লক্ষ্মীকে চিরদিনের মতো বন্দি করার ব্যবস্থা করেছে। তাই করো, তাই করো বাবা, তাই করো। এটা যে বড় কষ্টে আছে, আর একটু কষ্ট থাকতে দিন না। সে যে কিছুই খায়নি। আগে খাওয়ানোর দায়িত্ব আমার, ও আপনি ভাববেন না। রাস্তায় যেতে ঠিক খাইয়ে দেবো। শুনুন ঠাকুরমশাই, আর দেরি করা যাবে না। হ্যাঁ, মা লক্ষ্মী বোধহয় কান পেতে
সবটাই শোনার চেষ্টা করছে, আর ভেতরে ভেতরে কষ্টে মরে যাচ্ছে যে সত্যি সত্যি তার নারায়ণ অন্য কাউকে বিয়ে করে আনছে। আর কষ্ট দিও না বাবা মেয়েটাকে। নতুন আলো একে ডাকে মোহ